सुबह सुबह बिरयानी मिलता है? सुबह बिल्कुल बढ़िया 8 बजे आप आओ। देखो 60 रुपए में लस्सी जा रही है कुल्हड़ भर के। बोलना पड़ेगा राधे राधे। রাধে রাধে। বৃন্দাবনে কিন্তু এই জিনিসটা দেখছি চারিদিকে বিক্রি হচ্ছে আর নাম বলছে মাখন লাড্ডু। छोले चावल मिलते हैं, राजमा चावल मिलते हैं। প্লেটে দেয়া হয় না, এরকম গ্লাসের মধ্যে দেয়া হয়। লম্বা লম্বা ফুচকা, এটাকে সুজি से बना होता है। রান্না বান্না এত ভালো বলার কোনো জায়গা নেই। बोलिए আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম টোটাল 45 জনের সঙ্গে আমি করছি একটা গ্রুপ ট্যুর। সবাই মিলে আগ্রা সফর শেষ করার পর আমরা এসে পৌঁছালাম স্বপ্নের জায়গা বৃন্দাবনে। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো আমি 3 দিন কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে কাটলো বৃন্দাবনের হোলি উৎসব আর বৃন্দাবনের বিভিন্ন রকমের খাবার দাবার। আর এই সমস্ত কিছুই খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। বৃন্দাবনে পৌঁছেই আমরা একদম সকাল সকাল হোটেলের সামনেই চলে এসেছি। আর যে হোটেলে আমরা থাকবো আগামী 3 দিন বা 4 দিন, হোটেলটার নাম হলো বৃন্দা প্যালেস। এটা একদম প্রেম মন্দিরের কাছাকাছি। সেখানে কিন্তু আমাদের এই রুমটা প্রোভাইড করা হয়েছে, ডাবল বেডরুম, যেহেতু আমি আর আমার মা রয়েছি। আর এইদিকে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে একটা বড় টেবিল আছে, এদিকে বেডের সাইডে যেমন সাইড টেবিল হয় সেরকম। আর এই হচ্ছে একটা বড় পর্দা। আমি এখনো জানি না ওই যে ওই পারে কি আছে, দেখা যাক, মেবি কোনো হোটেলই হবে। ওকে, আমাদের রুমের সঙ্গে অ্যাটাচ রয়েছে এরকম একটা লম্বা ব্যালকনি। ভিউটা যদিও খুব একটা ভালো যে ভিউ কিছু তা কিন্তু না, চারিদিকে হোটেল রয়েছে, বাড়ি রয়েছে, এই দিকটাও দেখছো নতুন নতুন হোটেল। আর পাশের যে রুম সেটারও কিন্তু এরকম ব্যালকনি আছে। ভাইয়া क्या क्या मिलता है इधर? यहाँ छोला भटूरा मिलता है, नान मिलती है, छोले चावल मिलते हैं, राजमा चावल मिलते हैं। अच्छा, दुकान कितने बजे से खुला होता है? सुबह 8 से लेकर रात शाम को 4 बजे तक। और ये प्रेम मंदिर के बाहर ही है ना? हाँ, प्रेम मंदिर के जस्ट पास में ही है। এই যে ঠেলাটা দেখছো মানে কাইন্ড অফ একটা ফুড কার্ট, আর সেখানেই কিন্তু গরম গরম ভাটুরে ভাজা হচ্ছে। আর ওই যে গামলাটা রয়েছে তার মধ্যে আছে ছোলে। এখানে এই যে পরপর 3টে দোকান দেখছো মানে স্টল রয়েছে, এই প্রতিটা দোকানেই কিন্তু পাওয়া যাচ্ছে ভেজ বিরিয়ানি। আর বৃন্দাবনের প্রেম মন্দিরের কাছাকাছি অনেক জায়গাতেই সকাল সকাল এরকম ভেজ বিরিয়ানির দোকান কিন্তু রয়েছে। सुबह सुबह बिरयानी मिलता है? सुबह बिल्कुल बढ़िया 8 बजे आप आओ, यहाँ पे बिरयानी मिलेगा आपको वेज। कितने देर तक खुला रहता है? ये रात के 10 बजे तक खुला रहता है। ये आपको स्मॉल साइज मिलेगा 30 रुपीज़ का, और मीडियम मिलेगा 50 का, और उससे बड़ा 70 का। আমরা যেখানেই চলে যাই বিরিয়ানি কিন্তু আমাদের পিছু ছাড়বে না। সেই কারণে বৃন্দাবনে এখন প্রেম মন্দিরের কাছে দাঁড়িয়ে রয়েছি। আর সকাল সকাল এখানে বিরিয়ানি পাওয়া যায় যেমনটা তোমাদের দেখালাম। আর নিয়েছি 30 টাকার এইরকম কন্টেনারের এক কন্টেনার বিরিয়ানি। ওপর দিয়ে পেঁয়াজ দেওয়া হয়েছে, লঙ্কা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, তার সঙ্গে ম্যাগি মশলা, একটা চাট মশলা, আর দেওয়া হয়েছে রায়তা। বিরিয়ানি তো এনারা বলছেন, কিন্তু অ্যাকচুয়াল বিরিয়ানি তো এরকম হয় না, বাট স্টিল টেস্টি আছে যেহেতু অনেক রকম মশলাপাতি দেওয়া হয়েছে। 30 টাকাতে তো পেট ভরার জন্য ঠিকঠাক, যদি তোমরা অনেকটা খেতে চাও তাহলে 50 টাকা নেবে। সামনেই হচ্ছে প্রেম মন্দির, আর প্রেম মন্দির মানে বুঝতেই পারছো বৃন্দাবনের সব থেকে পিক জায়গা। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী সকাল থেকেই ভিড় করছেন। আর একদম রাস্তার উল্টো দিকে এই জায়গাগুলোতে প্রচুর খাবারের দোকান আছে। মানে বৃন্দাবনে এসে কিন্তু তোমরা খাবারের কোনো কমতি পাবে না, এটুকু বলতে পারি। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সব সময় দোকান চলছে। এখানে রয়েছে এখানকার প্যাড়া, 2 রকমের কালার হয়, একটা এরকম নলেন গুড়ের রসগোল্লার মতো, আর এটা একদম সাদা সাদা। তাছাড়াও কিন্তু এখানে প্রচুর বসে খাওয়ার জায়গা। মানে এই জায়গাগুলো হচ্ছে তোমরা যখন তখন এসে খাওয়া দাওয়া করতে পারবে। देखो 60 रुपए में लस्सी जा रही है कुल्हड़ भर के। अच्छा लस्सी है, हाथ का बना हुआ। अच्छा, और क्या क्या मिलता है इधर? पराठे मिलेंगे, कुछ भी आपको खाना है, लस्सी है, दूध है, चाय है। এরকম বড় বড় গ্লাসে কিন্তু 60 টাকায় একদম ভরে লস্যি দেওয়া হচ্ছে। আমি এখন প্রেম মন্দিরের ভিতরে যাচ্ছিলাম, কিন্তু ভিতরে সেলফি স্টিক এই সমস্ত কিছু অ্যালাউ করেন না। সেই কারণে বাইরে এখন এরকম টোকেন দিয়ে জমা দিতে হচ্ছে, বাইরে বেরিয়ে আবার এটা পেয়ে যাব। তোমরা যারা যারা আসছো ভিডিও বানাবে বলে ভাবছো, তারা কিন্তু সেলফি স্টিক ভিতরে নিয়ে যেতে পারবে না। আমার বৃন্দাবনে আসার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে প্রেম মন্দির দর্শন। আর এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি পৌঁছে যাব ঠিক ওই যে দেখা যাচ্ছে দূরে প্রেম মন্দিরের কাছে। চলে এসেছি এখন প্রেম মন্দিরের ভিতরে। আর কি যে দারুণ দৃশ্য আমি চোখের সামনে থেকে দেখছি, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমরা ভিডিওতে বা ব্লগে কতটা বুঝতে পারছো, কতটা ফিল করতে পারছো আমি জানি না, বাট এটা একটা আলাদাই ডিভাইন পাওয়ার, যেটা এখানে এসেই তোমরা ফিল করতে পারবে। জুতো পরে তোমরা প্রেম মন্দিরের এই গ্রাউন্ডটা অবধি আসতে পারবে, কিন্তু যদি ভিতরে ঢুকতে হয় তাহলে এখানে জুতা ঘর রয়েছে এই জায়গাতে। তার জন্য কিন্তু প্রথমে এরকম ব্যাগের মধ্যে মানে থলির মধ্যে
জুতোগুলোকে ভরে ওখানে জমা করতে হবে। জুতা ঘরে কিন্তু শু যদি তোমরা রাখো তাহলে তার জন্য কোনো পয়সা লাগছে না। আমার নাম্বার হচ্ছে 77। এখন আমি যাব প্রেম মন্দিরের একদম ভিতরে, আর সন্ধ্যাবেলা আমি আসার চেষ্টা করব, তখন কিন্তু দারুণ সুন্দর লাইটিং হয় এখানে, সেটাও তোমাদের দেখাবো যদি আসতে পারি। এখন রয়েছি বৃন্দাবনের প্রেম মন্দিরের একদম ভিতরে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীজির যুগল বিগ্রহ রয়েছে। মন্দিরের মধ্যে মাইক্রোফোন বা সেলফি স্ট্যান্ড কোনো কিছু অ্যালাউ করা হচ্ছে না, সেই জন্য আমাকে চিৎকার করে করে কথা বলতে হচ্ছে। তবুও এখানে চারিদিকে গান বাজছে, প্রচুর দর্শনার্থী রয়েছে। সকাল 8:30 থেকে মন্দির খোলা হয় 12:30 পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এই যে আমি আমার স্ট্যান্ডটা জমা রেখে গেছিলাম, মানে ট্রাইপডটা, কানহা ব্যাগ সেন্টার বলে একটা জায়গা রয়েছে এখানে। 50 টাকা করে কিন্তু ব্যাগ রাখতে নেন। राधे राधे। बहुत अच्छे से ध्यान रखा मेरा स्टैंड का इन लोगों ने, इन भैया लोगों ने। थैंक यू थैंक यू। हाँ बोलिए। अपनी आईडी का आईडी बताइए। मेरा आईडी बॉन्ग इंसन लिखिए ना। রুকিয়ে প্রেম মন্দিরে ঘুরে আমার এত গরম লেগে গেছে যে একদম এর বাইরের দিকেই এখানে আখের রসের দোকান রয়েছে, মানে গাড়ি রয়েছে। আমি নিয়ে নিয়েছি 20 টাকা দামের এক গ্লাস। প্রেম মন্দির থেকে এখন আমি সোজা চলে এসেছি দুপুরবেলা নিজের হোটেলে, কারণ ট্রাভেল গ্রুপের সবাই এখন লাঞ্চ করছে। এরপর আমরা যাব গিরি গোবর্ধন। কেমন লাগছে খাওয়া দাওয়া? অসাধারণ খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা নেই। 12টার মধ্যে লাঞ্চ, 12:30। খাওয়া দাওয়াটা এতই ভালো, টাইম টু টাইম সবকিছু। একদম শুধু তাই নয়, রান্না বান্না এত ভালো, কিছু মানে বলার কোনো জায়গা নেই। আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, বহুদিন পর নিরামিষ একটা সুন্দর খাবার খেলাম, ভালো লাগছে খুবই। আপাতত প্লেটে দেওয়া হয়েছে ভাত, আলু উচ্ছে ভাজা, তার সঙ্গে ডাল, আর এই হলো ফুলকপি আলুর তরকারি। একদম শেষ পাতে চলে এসেছে চাটনি পাঁপড়, তার সঙ্গে বড় বড় সাইজের তরমুজ। আর এই যে আমাদের হোটেল, আর হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছে দুটো ট্রাভেলার গাড়ি, আর এই গাড়িগুলো অ্যারেঞ্জ করেছেন আমাদের ট্রাভেল গ্রুপ। ট্রাভেলার গাড়ি এখন এই জায়গাতে এসে দাঁড়িয়েছে, আর আমাদের এখন এই টোটোগুলো করে কিন্তু যেতে হবে অন্য একটা জায়গায়, কারণ সেখানে গাড়ি পৌঁছায় না। মাথা পিছু ভাড়া পড়ছে 150 টাকা, তার কারণ এনারা অনেকগুলো জায়গা একসঙ্গে ঘোরাবেন। আর এই টোটোতে বসে পরিক্রমা শুরু করার পর আমরা ঘুরলাম বেশ কিছু মন্দির, আর এখানে এত মন্দির রয়েছে যে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা দেখানো সম্ভব না। তবে তার মধ্যেও বেশ কিছু উল্লেখযোগ্য রয়েছে, যেমন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এখানে এসে আপনারা বুঝতে পারবেন চারিপাশের পরিবেশ কতটা শান্ত হয়ে যায়। আমি সত্যিই বিশ্বাস করে উঠতে পারছিলাম না ভগবান শ্রীকৃষ্ণের জায়গা, রাধারানীজির জায়গায় আমি সত্যি আজ এসে পৌঁছেছি। আর এই পবিত্র জায়গাগুলো নিজের চোখে দেখছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এখানকার লোকজনের থেকে আর গুগল থেকে হেল্প নিয়ে আমি যেটা জানতে পারলাম, শ্রীকৃষ্ণ যখন অরিষ্টাসুরকে বধ করেছিলেন সেই সময় রাধা আর তার সখীরা মিলে কিন্তু নখের আঁচড় দিয়ে এই কুণ্ডটা তৈরি করেছিলেন। बोलो बंसी बारे की जय। बोलो मुखराई बासी की জয়। সকালে আমি যখন এসেছিলাম তখন অনেক ফাঁকা ছিল, আর এখন সন্ধ্যাবেলা এই অবস্থা, মানে লাখে লাখে লোক রয়েছে, সবাই কিন্তু প্রেম মন্দির দর্শনে যাচ্ছে। কারণ রাত্রিবেলা প্রেম মন্দিরের যে বিউটিটা সেটা কিন্তু সকালে আবার পাওয়া যাবে না। রাতের বেলা মন্দিরের যে লাইটিংটা সেটা কিন্তু অপূর্ব সুন্দর, কারণ বিভিন্ন রঙে চেঞ্জ হয়, সবুজ, গোলাপি, লাল, সাদা, অনেক রকম কালার হচ্ছে। এখন যেমন সবুজ দেখতে পাচ্ছ, এটা কিন্তু আস্তে আস্তে ডার্ক হবে। এখন দেখো আবার স্কাই কালার হয়ে গেল। আর এত হচ্ছে দর্শনার্থীর সংখ্যা, পুরোপুরি পরিক্রমণ করছে সবাই। সকালে তোমাদের যেমনটা বলেছিলাম মন্দির বন্ধ হয় রাত্রিবেলা 8:30টার সময়, আর এখন বেজে গেছে 8:48। সেই কারণে ভলেন্টিয়ার সিটি বাজাচ্ছে, আর বুঝতেই পারছো সবাইকে বেরোতে বলা হচ্ছে। মন্দিরের গেটও বন্ধ হয়ে গেছে, লাইটিংও বন্ধ হয়ে গেছে। তাই যদি সন্ধ্যাবেলা এখানে আসতে হয় তাহলে কিন্তু 8টার আগে চলে আসো। कितने रुपए का है? 50। और लस्सी कितने रुपए का है? 60 का है, 80 का है, बिना पैसे का है,
बिना पैसे का भी है? खाना का प्यार है, जीने की आस है, वेरी वेरी टेस्टी है, चलो इस्तेमाल करें। ओ माय गॉड, ओहो, फिर विश्वास करें, फिर राधे राधे कहना है और फिर वृंदावन में रहना है। बोलना पड़ेगा राधे राधे। রাধে রাধে। और दुकान का नाम क्या है? दुकान का नाम है यादव जी दूध वाले। 50 টাকার এখান থেকে মাটির গ্লাসের মধ্যে দুধ নিয়ে নিয়েছি, এখানে লস্যিও পাওয়া যায়। ओम नमो भगवते वासुदेवाय नमः। আর আমরা এখন মেন রাস্তার দিকে যাচ্ছিলাম, আর এখানে দেখলাম একটা দোকান রয়েছে, বেশ বড় সড়ো দোকান, যেখানে বিভিন্ন রকমের কচুরি, তার সঙ্গে পকোড়া, এই সব কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে রয়েছে বড় বড় সাইজের খাস্তা কচুরি, এখানেও তাই, একটু ছোট সাইজ, এই জায়গাতেও তাই। আর এখানে রয়েছে একদম গরম গরম খাস্তা খাস্তা সিঙ্গারা, আর এই হচ্ছে আলু আর পালং শাকের পকোড়া, এরা বলছে আলু পালক কি পকোড়ে। 100 গ্রামের দাম কিতনে বলে ভাইয়া? 50। আর তার পাশেই এখানে রয়েছে ধোকলা। যদি গরম গরম খাওয়া যেত পকোড়া তো তাহলে একটু বেশি টেস্ট হতো বলে আমার মনে হয়েছে। গরম গরম খেলে ভালো লাগতো। ভালো লাগতো। শুভজিতের কেমন লাগছে? এটা বেসিক্যালি অনেকক্ষণ আগে করে রেখেছে তো মিলিয়ে গেছে ব্যাপারটা। প্রথমে যে আলু সিদ্ধটা করা ছিল সেটাকে ভেঙে নেওয়া হলো, এরপর এখন পাপড়ি ভাঙা হচ্ছে, তারপর দিয়ে সবজিটা দেওয়া হওয়ার পরে দেওয়া হলো লাল চাটনি। আর ও কোন সা চাটনি है भैया? ये वाला हरी चटनी होती है। গরম গরম আলু চাট খাওয়া যাক, কারণ এখান থেকে অনেক লোকে খাচ্ছিল। আর এখানে কথা বলতে বলতে আমার গলা বসে যাচ্ছে, কারণ মাইক নিয়ে আসা যাচ্ছে না, কোথাও মাইক্রোফোন অ্যালাউ নেই। দারুণ টেস্ট। বৃন্দাবনে কিন্তু এই জিনিসটা দেখছি চারিদিকে বিক্রি হচ্ছে, আর নাম বলছে মাখন লাড্ডু। মেনলি এরকম গোল গোল বল টাইপের রয়েছে, সেটাকে কাটার পরে কিন্তু ভিতরে লাল রঙের একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই জিনিসটা। আর এটা খাওয়ার পরে যেটুকু বুঝলাম মিষ্টি মিষ্টি টেস্ট, কিন্তু ইউনিক কিছু না। কথাটা হচ্ছে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, কিন্তু এখন আমি রয়েছি বৃন্দাবনের দোলে। যেহেতু দোলের ঠিক আগের দিন আমরা বৃন্দাবনে এসেছি, সেই কারণে আজকে ন্যাড়া পোড়ার বিষয়বস্তু আছে। আর সামনের দিকে দেখলাম একটা ন্যাড়া পোড়া করা হচ্ছে, দাও দাও করে জ্বলছে, গিয়ে দেখা যাক। সারা দিনটা আজকে বৃন্দাবনে কাটালাম, বিভিন্ন জায়গায় গিয়েছি, তোমাদের আমি চেষ্টা করেছি সবটা একটু একটু করে তুলে ধরার। এবার একটা কথা বলি, বৃন্দাবন খুব ভালো একটা জায়গা, দারুণ একটা জায়গা, ভগবান শ্রীকৃষ্ণের জায়গা, রাধারানীজির জায়গা, সমস্ত কিছু খুব ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। তবে এখানে কিছু নেগেটিভ সাইডও রয়েছে। দেখো, ট্যুরিস্টের জায়গাগুলোতে এগুলো একটু আধটু হয়, মানে অনেক টাকা অনেক বেশি বেশি বলে দেয়, বার্গেনিং করলেও শোনে না, তো সাধারণ মানুষ সেটা দিয়ে দিতে বাধ্য হয়, কারণ তাদের হাতে আর কোনো অপশনও নেই। প্লাস আরও একটা বিষয় হচ্ছে, সারা বৃন্দাবন জুড়ে প্রচুর প্রচুর বাঁদর। কেউ যদি চশমা পরে থাকে, সেই চশমাটাকে কোনো প্রশ্নই নেই যে ওটাকে আপনাকে পরে থাকতে দেবে, সেটা তুলে নিয়ে চলে যাবে। বা কেউ যদি মোবাইল বের করে রাখে, সেই মোবাইলটাও তুলে নিয়ে চলে যাবে। আমি যে কতটা রিস্ক নিয়ে ভিডিওটা বানিয়েছি আজকে সারা দিনের, আমিই জানি। আর একটা কথা বলবো, কিন্তু এটা কোনো নেগেটিভ সাইড না, যেহেতু হোলি বা দোল এই সময় এখানে আসা হয়েছে, সেই কারণে কিন্তু তোমাকে প্রিপারেশন নিয়েই আসতে হবে, যে তোমাকে যে সে যখন তখন এসে আবির লাগিয়ে দিতে পারে বা রং দিয়ে দিতে পারে, এখানে কিচ্ছু করার নেই। তবে আমাদের কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু খুব ভালোভাবে সমস্ত জায়গা ঘোরায়, খুব যত্ন সহকারে, নিজের লোক মনে করে সমস্ত কিছুটা করে, গাড়ি থেকে শুরু করে হোটেল অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু পারফেক্ট। তোমাদের খুব ভালো লাগবে, আমার যেমনটা লাগছে। প্রথমবার এলাম এনাদের সঙ্গে, পরের দিনেরটা আবার কন্টিনিউ হবে এই ভিডিওর মধ্যেই। আপাতত গুড নাইট, রাধে রাধে। সকলকে গুড মর্নিং আর হ্যাপি হোলি ফ্রম বৃন্দাবন। এখন একদম সকাল সকাল হোলির দিন বেরিয়ে পড়েছি নিধিবন যাওয়ার জন্য। আপাতত এই অবস্থা, এরপর আমি দেখাবো অবস্থাটা কি হয়, কারণ এখনই রং দেওয়া শুরু হয়ে গেছে। হোলি হোলি হোলি। এখন আমরা চলে এসেছি নিধিবনের একদম সামনে, আর বৃন্দাবনের দোল কিন্তু সকাল সকাল জমে উঠেছে। আর নিধিবনের মধ্যে কিন্তু এরকম ভাবে টানেল করা দর্শনার্থীদের জন্য। আর এই দিকে রয়েছে সেই তুলসী গাছ, কয়েকশো তুলসী গাছ দিয়ে কিন্তু নিধিবন ঘেরা। এই গাছটা যেমন এদিক থেকে বেরিয়ে এসেছে, কিন্তু ভিতরে পুরোপুরি রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
কোনো টেক নেওয়াই যায়নি, আপাতত রুমে এসেছি, এই হচ্ছে আমার অবস্থা। পাঞ্জাবি আর সেকেন্ড টাইম পরা যাবে না, ধুয়েও লাভ নেই। এখন ট্রাভেল গ্রুপের সবাই মিলে হোটেলেই দোল খেলা হবে, হোলি খেলা হবে, সেটা তোমাদের দেখাচ্ছি। হ্যাপি হোলি। আমি ভাবতেও পারিনি যে বৃন্দাবনে এসে বৃন্দাবনের রাস্তায় ঘুরে ঘুরে এরকম হোলি খেলবো, কিন্তু এবছরের মতো হোলি এখানেই সমাপ্ত। আসছে বছর আবার হবে। রাধে রাধে। মথুরা জগৎ শেঠ লক্ষ্মীকান্ত জৈন এই মন্দির তৈরি করেছিলেন, মুর্শিদাবাদের জগৎ শেঠ নয়, মথুরা জগৎ শেঠ মন্দির তৈরি করলো 1845 সালে। আপনি বাংলা ভাষাতে বলে সোনাতাল গাছ, এখানকার লোক নাকি বলে স্বর্ণ স্তম্ভ। শেঠ নিজের মান নামে মন্দিরে দান করলো। 180 সাল পুরাতন মন্দির আছে রঙ্গনাথ মন্দির। বাঁকে বিহারী মন্দির যাওয়ার পথে এই রাস্তাতে কিন্তু প্রচুর এরকম মিষ্টির দোকান পড়ে। মিষ্টি এখানে তো প্রচুর রকমের রয়েছে, আমি নামগুলো ঠিক বলতে পারবো না, কারণ এখানকার মিষ্টি আমাদের বাংলার থেকে একদমই আলাদা। আর এই সামনে রয়েছে भैया ये क्या है? मलाई दूध है। और यहाँ से बांके बिहारी कितने दूर है? 100 मीटर। ठीक है भैया, थैंक यू। বাঁকে বিহারী মন্দির বন্ধ হয় রাত 8:30টায়, আর এখন ঘড়িতে বাজে ঠিক 8:10। সেই সত্ত্বেও কিন্তু এত দর্শনার্থীর ভিড়। কিছু কিছু ভিডিওতে আলাদাভাবে কোনো সাউন্ড বা মিউজিক অ্যাড করতে হয় না, কারণ সেই ভিডিওর নিজস্ব যে শব্দ রয়েছে সেটাই সকলের প্রাণ জুড়িয়ে যায়। আর এত দর্শনার্থীর ভিড়ে দাঁড়িয়ে বাঁকে বিহারীজির সামনে পৌঁছে আমি যেটা ফিল করেছিলাম তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। দর্শন করার মতো বৃন্দাবনে এত জায়গা রয়েছে যে সেগুলো ঘুরতে ঘুরতে কখন যে সময় পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এত কিছুর মাঝেও যখনই কোনো স্ট্রিট ফুড আমি দেখতে পেয়েছি বা খেতে ইচ্ছা করেছে তখনই কিন্তু সেটার ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি যে বৃন্দাবনের স্ট্রিট ফুড আসলেই কেমন হয়। এক প্লেট में कितना रहेगा? 5 रहेगा। एक प्लेट में 5। और कितना पैसा? 30 টাকা দাম এক প্লেট ফুচকার, থাকবে 5 পিস। আর ফুচকাগুলো এখানে অন্য রকম, আমি যদি দেখাই হাতে করে, লম্বা লম্বা ফুচকা, এটাকে সুজি से बना होता है। আর যে জলটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু পুরো পুদিনার জল, আর ভিতরে যে আলুটা দেওয়া হচ্ছে সেটা একদমই প্লেন, মানে কোনো মশলাপাতি নেই বললেই চলে। कितने करके है? 50 एक ग्लास। इससे बड़ा मिलता है? एक ही साइज है 50 का। সামনে এরকম দই রাখা রয়েছে, গোলাপের পাপড়ি দেওয়া, আর এদিকে মাটির গ্লাস। আর এখানে কিন্তু লাইন দিয়ে পরপর লস্যির দোকান রয়েছে, সেখান থেকেই নিয়েছি 1 গ্লাস লস্যি। এবারের মতো বৃন্দাবন যাত্রার একদম শেষ দিনে আমরা পৌঁছেছি। আজকেই লাস্ট এরকম ভাবে একসঙ্গে ডিনার করা হচ্ছে সবাই মিলে, আর সবাই কিন্তু মন ভরে প্রাণ ভরে সবাই খাওয়া দাওয়া করেছে। কেমন লাগলো? দারুণ দারুণ, এক্সেলেন্ট। আর আজকে একটু পোলাও হলো, আজকে একটু মিষ্টি পোলাও হলো, হ্যাঁ, কষা আলুর দম হলো, কচুরি হলো, আলুর দম হলো। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, মধুরেণও সমান এত সুন্দর, শুরু থেকে শেষ অবধি কোনো কিছুতে ত্রুটি নেই। মানে এক কথায় আমরা বাকশূন্য, কি বলে রাজু ভাইকে আমরা ধন্যবাদ জানাই। একদম কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাহলে যুগ যুগ জিও, যুগ যুগ জিও। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে শুধুমাত্র ভালো ভালো খাওয়া দাওয়া করায় সেটা কিন্তু না, একদম ঘোরাঘুরি থেকে শুরু করে মন্দির দর্শন, ঠাকুর দর্শন সব কিছু পারফেক্টলি অ্যারেঞ্জ করেছেন। তমালদার কেমন লাগলো? খুব ভালো। 3 দিন যে নিরামিষের মধ্যে যাচ্ছে সেটাই বুঝতে পারছি। আজকে ডিনার খুব সুন্দর, দোলের দিন রাতে খাওয়া,
আজকে ডিনারে ছিল কড়াইশুটির কচুরি, স্টাফ আলুর দম, পোলাও, মটর পনির, হ্যাঁ তার সাথে বেগুন ভাজা ছিল। বেগুন ভাজাও আছে? হ্যাঁ, আর আনারসের চাটনি, পাঁপড়। জমে গেছে তো? দুর্দান্ত খাওয়া দাওয়া হলো, পুরো ফাঁকা হয়ে গেছে পাত। তাহলে আমরা যাত্রা শুরু করেছিলাম 28শে ফেব্রুয়ারি, আর আজকে আমাদের যাত্রার শেষ দিন বলা যায়। আমার তো খুব ভালো লেগেছে আপনাদের পরিষেবা, মানে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত কিছু। এবার আপনি একটু নিজের মুখে ডিটেলসটা বলুন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আগামী দিনে বেশ কিছু আমাদের ভালো ভালো ট্যুর আছে, আপনারা আমাদের নাম্বারে ফোন করুন। আশা করি আমাদের যে পরিষেবা দেখতে পাচ্ছেন এইরকম পরিষেবা হবে, কিংবা এর থেকে আরও বেটার কিছু হবে। আমাদের যা কমিটমেন্ট করা হয়, কমিটমেন্ট খুব একটা ফেল করা হয় না। এবছরের আমাদের শিডিউল বেরিয়ে গেছে, আপনারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি কোথাও যেতে চান সেখানে আমাদের ডিটেলস পাঠিয়ে দেবো, যে ট্যুরে যাচ্ছেন তার আইটিনারি। আচ্ছা, তাহলে আপনাদের অফিস মেনলি আমাদের শ্রীরামপুরে? হ্যাঁ, অফিস শ্রীরামপুরে। এছাড়া আমরা গত 2 সপ্তাহ হলো কলকাতার 286 বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি অফিস নিয়েছি। আচ্ছা, বাহ, কংগ্রেচুলেশন। তাহলে আপনারা যারা যারা দেখছেন, আপনারা যারা যারা আমার ভিডিও দেখলেন, ভিডিওটা সাকসেসফুল হওয়ার পিছনে কিন্তু এই মানুষটারই হাত আছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা পরিষেবা দেওয়ার জন্য, শুধুমাত্র আমাকে না, গোটা 45টা মানুষকে। আজকে আমাদের বৃন্দাবন থেকে বেরিয়ে যাওয়ার দিন। সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি লাগেজ নিয়ে। এই জাস্ট কিছুদিন আগে সব নিয়ে ঢুকলাম, এখন আবার বেরিয়ে যেতে হচ্ছে। আর আমরা বেরোচ্ছি আজকে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। সেই কারণে ব্রেকফাস্টে খুব বেশি কিছু আয়োজন করা যায়নি। যে মুড়ি খাবে সে খাচ্ছে আলুর তরকারি দিয়ে মুড়ি, আর যে লুচি খাবে সে খাচ্ছে আলুর তরকারি দিয়ে লুচি। যেমন সমজিৎদা এখানে লুচি তরকারি খাচ্ছে, আর আমার মা খাচ্ছে মুড়ি তরকারি। আমি কি খাবো, শুধু মুড়ি খাই আমি। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই দাঁড়িয়ে রয়েছে বাস। এখন এই বাসে করে আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে যাব বার্সানার উদ্দেশ্যে। বৃন্দাবনের এই জায়গা থেকে বার্সানা প্রায় 20 কিলোমিটারের রাস্তা। সময় লাগবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, তার কারণ মা তো সেইভাবে ক্যামেরাটা সবসময় ধরে দিতে পারছে না, ওই জন্য এখন রাস্তার ল্যাম্পপোস্টের মধ্যে ফোনটাকে স্ট্যান্ড করে শট নিচ্ছিলাম। এত স্ট্রাগল হচ্ছে, এত সমস্ত কিছু হচ্ছে। প্লিজ ডু লাইক, ডু কমেন্ট, ডু সাবস্ক্রাইব, খুব ভালো লাগবে আমার। রাধারানীজির মন্দিরে যাওয়ার পথে এরকম প্রচুর মালা, ফুল, চুনরি, এই সমস্ত কিছু সেল হচ্ছে। কত করে বলছে? 100 টাকা করে বলছে। 100 টাকা, প্রতিটাই 100 টাকা করে। আর এই যে চুনরি নেওয়া হয়েছে এগুলো 100 টাকা। এছাড়াও কিন্তু 50 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, অনেক দামের চুনরি আছে। এই মহলের একদম বাইরেই এই দাদা বিক্রি করছে একটা খাবার। क्या नाम बताया भैया इस खाने का? कांजी बड़ा। मूंग डाल दिए तैयारी হয়েছে এই বড়াগুলো। कौन से पानी में भिगा हुआ है भैया ये? राई वाला, हींग वाला पानी। अच्छा, दीजिए फिर 1 प्लेट। कितने रुपए का? 30। প্লেটে দেয়া হয় না, এরকম গ্লাসের মধ্যে দেয়া হয়। कितने पीसेस रहेगा? 3 पीसेस। বার্সানা থেকে আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে একখানা ধাবাতে, আর লাঞ্চটা এখান থেকে কমপ্লিট করবো আমরা। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকেই খাওয়া দাওয়া করা হবে, কিন্তু কোনো একটা শেল্টার তো দরকার খাবার জন্য, সেই কারণে এই ধাবাতে আমরা দাঁড়িয়েছি। আর ধাবার নাম হচ্ছে শ্রী রাধা কৃষ্ণ ভোজনালয়। আজকে লাঞ্চ হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সঙ্গে তৈরি করা হয়েছে চিলি পনির। পনিরের সাইজ কিন্তু এক একটা দারুণ, আর ক্যাপসিকাম, পেঁয়াজ যথাযথ রয়েছে। আর খাবার কিন্তু আনলিমিটেড, যে যতবার চাইবে ততবার পাবে। কিছু কিছু জায়গা হয়তো বাকি থেকে গেল, তবে যতটুকু দেখেছি ততটুকু প্রাণ ভরে মন ভরে উপভোগ করার চেষ্টা করেছি। আর না পাওয়ার হিসেবটাকে সাইডে রেখে যতটুকু পেয়েছি ততটুকুই মনের মধ্যে বন্দি করে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। এখন 6:30টার সময় আমরা এসে পৌঁছেছি তুন্দলা স্টেশনে। এখান থেকেই আমাদের এক্সপ্রেস রয়েছে পূর্বা এক্সপ্রেস, যেটা আমাদের পৌঁছে দেবে হাওড়া স্টেশন। তবে আমরা একটু সংশয়ে রয়েছি যে আমরা বর্ধমান নামবো নাকি হাওড়া নামবো, সেটা একটু পরেই ডিসিশন নেওয়া যাবে। এখানে লাগেজগুলো কিন্তু কালেক্ট করা হচ্ছে একদম স্টেশনের ভিতর অবধি পৌঁছে দেওয়ার জন্য। আর আমাদের ট্রেন রয়েছে ঠিক 8:14 পূর্বা এক্সপ্রেস, তুন্দলা স্টেশন টু হাওড়া জাংশন। গত 28শে ফেব্রুয়ারি আমাদের জার্নি শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। সবাই মিলেমিশে আমরা এতটাই আনন্দ করেছি যে 5-6 দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তবে আমার এই বয়সে মাকে সাথে করে নিয়ে বৃন্দাবন যাত্রা এত সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে। আর গ্রুপে যারা ছিলেন তাদের প্রত্যেকে কিন্তু খুবই ভালো মানুষ, তাদের সহযোগিতা ছাড়া এত সুন্দরভাবে একটা গ্রুপ ট্যুর করা সম্ভব হতো না। তাই আপনাদের যদি আগামী দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট
করতে পারেন কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, একটা কমেন্ট করে যাবেন, রাধে রাধে।